লাল ফুল নীলা ফুল গ্লোবাল ওয়ান্ডারফুল, লাল ফুল নীলা ফুল গ্লোবাল ওয়ান্ডারফুল। লেটস গো। সো গাইস, আজকে 5th ফেব্রুয়ারি, এখন ঘড়িতে বাজে ঠিক 10টা। আমরা রওনা দিলাম সাঁকড়ি থেকে জোড়াকাতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ওই যে আমাদের হোমস্টে, ওখান থেকে আমরা এতটা উঠে এসেছি। এই যে সবাই আসছে, পেছনে দেখতে পাচ্ছ, সামনেও কিছু লোক রয়েছে। তো চলো দেখা যাক ফার্স্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স কেমন কি কাটে। তো কিছুটা উঠে এসে আমরা এখানটা একটু দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য। আর এখানে পাইপলাইনে জল আসছে, তো আমাদেরকে বললো যদি কারো জল রিফিল করতে হয় তো এখান থেকে ভরে নিতে। আর এই যে দূরে ওই সবুজ কালারের আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এতটা মতো উঠে এসেছি। আর আশপাশের এই যে দেখো পাহাড়গুলো, বিশাল উঁচু উঁচু পাহাড়, আর চারপাশে হালকা হালকা বরফ পড়ে রয়েছে। পিকে তো ভালোই স্নো আছে বোঝা যাচ্ছে, আর এখানে এইটুকু এরকম বরফ পড়ে আছে। তো আমাদের সব জল টল ভরা হয়ে গেছে, তো আমরা আবার হাঁটা শুরু করব এখন। ওই যে সবাই অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। তো চলো আবার একটু পরে দেখাচ্ছি। সামনে ওই যে দেখতে পাচ্ছ ভাজে 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 বরফ পড়ে রয়েছে। আর রাস্তার অবস্থা এই যে এরকম, মাঝখানে রাস্তায় জল কাদাও ছিল, বড্ড স্লিপারি হয়ে রয়েছে। এই যে এখানেও বরফ পড়েছে। আর ওইখানে নিচে হোমস্টে ছাড়িয়ে আমরা এসেছি। ওই যে ওপরে যাব, ওখানে আবার আরেকটা ব্রেক পয়েন্ট আছে, ওখানে গিয়ে আবার একটু রেস্ট নেব। তো রাস্তা অনেকটাই খাড়াই, পুরো চড়াই, আর খুব সাবধানে পা ফেলে ফেলে আসতে হবে, নাহলে স্লিপ কেটে যাওয়ার চান্স আছে। আর ভালো শু না ছাড়া, ট্রেকিং শু ভালো না ছাড়া কিন্তু আসা মুশকিল। তো যারা ভাবছো যে নর্মাল আমাদের যা জুতো আছে দামি কোনো ব্র্যান্ডের স্পোর্টস শু, তাতে কিন্তু হবে না। দামি হলেও ট্রেকিং শু মাস্ট। ট্রেকিং শু ছাড়া এই রাস্তায় কিন্তু চলাফেরা অসম্ভব। এই সাঁকড়ি থেকে জোড়াকাতালাবের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, যার মধ্যে প্রায় 1 কিলোমিটার মতো আমরা উঠে এসেছি হেঁটে। এখনও 3 কিলোমিটার মতো বাকি আছে। আর চারপাশটায় দেখো বরফ পড়ে আছে হালকা হালকা, বেশ সুন্দর লাগছে দেখতে। আমার এটা বাঁকাবুকি অ্যাডভেঞ্চার সিরিজের শু, তো ট্রেকিং শু। এটা দাম পড়েছিল প্রায় ওই 1800 টাকার কাছাকাছি। এই যে, তো এটা বেশ ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে। নর্মাল জুতোয় কিন্তু বা স্পোর্টস শু যেগুলো আমরা ইউজ করি ওগুলোতে কিন্তু হবে না। আমি লাইফে অনেক পাহাড় ঘুরেছি, কিন্তু এই রকম অভিজ্ঞতা আমার প্রথম হচ্ছে। অসাধারণ লাগছে জাস্ট। তো এখানটা আবার সবাই আমরা দাঁড়িয়েছি ব্রেকের জন্য। আর এই দোকানটা থেকে এখানে আমরা এই মালটা জুস কিনলাম। এই যে এটা 50 টাকা নিল পার গ্লাস। সবাই খাচ্ছে, প্রচণ্ড চিল ঠান্ডা, কিন্তু দুর্দান্ত খেতে। আর এই যে চারপাশের ভিউ, বরফ পড়ে রয়েছে চারপাশে, রোদ উঠেছে ভালো, খুব মিষ্টি লাগছে রোদটা। আর সবাই এখন এখানে রেস্ট নিচ্ছে। এখানে 15 মিনিটের ব্রেক আছে আমাদের। আর ওখানে জল গরম করে দেওয়ারও ব্যবস্থা আছে, কেউ যদি গরম জল কিনতে চায় সেটাও কিনতে পারে, 30 রুপিস পার বটল। তো এখানে আমরা এখন একটু অনেক চিল করছি। আর এই দেখো চারপাশের ভিউটা, পুরো ফরেস্টের মধ্যে, অসাধারণ সুন্দর লাগছে আর কি। মানে এইরকম একটা এক্সপিরিয়েন্স লাইফে একবার হলেও লোকের করা উচিত। আমি তো অবশ্যই বলবো যে একবার হলেও এই ধরনের ট্রেকে আসা উচিত। মানে একটু হয়তো চ্যালেঞ্জিং, নিজেকে একটু পুশ করতে হয়, একটু কষ্টকর, বাট নো ডাউট যে এক্সপিরিয়েন্সটা আপনি সাথে করে নিয়ে ফিরবেন না বাড়িতে, সেটা সারা জীবন মনে থাকবে। অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি তো ভীষণ এক্সাইটেড। তো এখন ব্রেক টাইম শেষের পথে আবার হাঁটা চালু হবে। তো চলো জোড়াকাতা লাভের ওখানে গিয়ে আবার ভিডিওটা শুরু করছি। এই যে এখন আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। তো অ্যাকচুয়ালি এই কেদারকান্ঠার ট্রেকটা পড়ে হচ্ছে গোবিন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে। তো এটা পুরো ফরেস্ট রিজিয়ন। তো এর ভেতর দিয়ে এই দেখো সামনের রাস্তা। তো এর ভেতর থেকে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি জোড়াকাতা লাভের উদ্দেশ্যে। তো এই যে রাস্তা, এখানে সামনে গাছ পড়ে আছে, সাইড দিয়ে আমাদের এখান দিয়ে যেতে হবে। চারপাশে বরফ, এই যে ফরেস্ট, আর এই যে পিছনে পাহাড়ের ভিউ। তো চলো হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাবো
ওখানে গিয়ে আমাদের আজকে লাঞ্চ আছে, তারপর রাতের নাইটটা ওখানে স্টে করব। তো চলো যাওয়া যাক। তো দেখো এই জায়গাটা পুরো বরফ পড়ে রয়েছে একদম। এইখান দিয়ে আমরা যাচ্ছি, এই যে সামনে কানাইয়া, পেছনে আরও লোক আসছে, ওইখানে সময় শক্তিও আসছে পেছন পেছন, আমরা একটু আগে আছি। আর এই যে পাহাড়, ওই যে ওপরে স্নোই পিকসগুলো দেখা যাচ্ছে, আর এখানটা পুরো একদম দারুণ বরফ পড়ে আছে। তো ওপরে আরও বরফ পাবো। তো চলো আবার হাঁটা শুরু করি, চলো বাড়ে চলো বাড়ে চলো। যেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে না গাইজ, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে জীবনে একবার হলেও এই এক্সপিরিয়েন্স করা উচিত, নিজের লিমিটকে পুশ করে লাক্সারি লাইফস্টাইলের থেকে বাইরে গিয়ে। হ্যাঁ একটু চ্যালেঞ্জিং, বাট লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো ওপরে পাহাড়ের পিকগুলো দারুণ সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ন্যাচারাল হাইতে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। ওই দেখো चलो भाई, वंस इन अ लाइफ टाइम जरूर करो। चलो असाइनमेंट गए भाड़ में, हम चले पहाड़ में। चलो चलते हैं फिर। তো আপাতত তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখা যাক সামনে এখন অনেকটা চলা বাকি আছে, লেটস সি কে হতা है। আবার একটা হল্ট নিয়েছি, সবাই দাঁড়িয়ে এখানে একটু চাটা খাচ্ছে, আর আমার এই পেছনের ভিউ দেখো জাস্ট, ওই যে ওপরে স্নোই পিকগুলো দেখা যাচ্ছে চকচক করছে রোদে, আর এই হচ্ছে ভিউ, অসাধারণ লাগছে জাস্ট। আমার একদম লাইফের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ট্রেকটা, আমার ফার্স্ট ট্রেক লাইফের। দারুণ লাগছে, হেভি এনজয় করছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, উপরে বরফগুলো চিকচিক করছে রোদে, আর ওই যে ওখানে এই দেখো পিকগুলো, স্নোই পিকগুলো দারুণ লাগছে এখানে, ভিউটা অসাধারণ জাস্ট। তো আমরা এখনো হাঁটছি জোড়াঘাট তালাবের দিকে, আর এখানে দেখো কত স্নো হয়েছে, তো অনেকটাই উপরে চলে এসেছি। তো এখানে সবাই স্নো নিয়ে খেলাধুলা করছে, তো এর মাঝখান দিয়ে আমাদের ট্রেল আরও অনেকটা উপরে যেতে হবে ওইখানে, সবাই এখানে এনজয় করছে, আরও লোক আসছে পেছনে, হেভি মজা করছি আমরা। এখানে আমরা বরফের এখানটা একটু হল্ট নিয়েছি, ওপরে আরও বরফ আছে, কিন্তু লোকজনের মনে ভীষণ এক্সাইটমেন্ট। এ দেখো পেছনে সবাই লাফালাফি খেলা কুদা আরম্ভ করে দিয়েছে বরফ নিয়ে, ওই দেখো। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। তো এটা আমার লাইফের ফার্স্ট ট্রেক, আপাতত দারুণ চলছে, দারুণ ঘটছে, দেখা যাক এরপর কেমন ঘটে, কেমন কি কাটে। জোড়াঘাট তালাবে আমরা যাব, আর বেশিক্ষণ বাকি নেই, আর প্রায় 1 কিলোমিটার, জাস্ট 1 কিলোমিটার বাকি আছে। 1 কিলোমিটার গেলে আমরা জোড়াঘাট তালাব পৌঁছাবো। আর এই আমাদের এখন অবস্থা, আর এই দেখো পিছনে জঙ্গল, আর দূরে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ওইখানে পাহাড়ের ওই পিকগুলো দেখা যাচ্ছে। আমরা এখন হাঁটছি এখানে বরফের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ ওই উপরে আরও যেতে হবে, জুতো স্লিপ কাটছে হালকা হালকা। তো একটু পরে আমরা যখন জোড়াঘাট তালাবে পৌঁছাবো, আর বেশিক্ষণ নেই, আর একটুখানি কি আছে, তো ওখান থেকে আমরা ক্র্যাম্পন্স, মাইক্রোস্পাইক্স আর গ্রেটার্স ওগুলো লাগাবো,
জুতোতে, নয়তো বরফের মধ্যে হাঁটা যাবে না, স্লিপ কাটবে, জুতো গ্রিপ হবে না। আর মোজাতেও আর কি ওই বরফ ঢুকে ভিজে গিয়ে পামা ভিজে যাবে। এতটাই স্নো হয়ে গেছে আর স্লিপ কাটছে যে আমাদের এখনই বললো ক্র্যাম্পন্সটা পরে নিতে, নয়তো হাঁটতে প্রবলেম হচ্ছে, প্রচণ্ড জুতো স্লিপ কাটছে। তো ওখানে ক্র্যাম্পন্সটা পরছে। এই মাইক্রোস্পাইকটা লাগিয়ে নিলে জুতোতে কী হবে, বরফে ভালো গ্রিপ পাওয়া যাবে আর স্লিপ কাটবে না জুতো। তো আমারও হাতে রয়েছে, ওর হয়ে গেলে আমিও পরবো এটা। গাইড দেখালো কীভাবে পরতে হয়, তো এই যে পরা হয়ে গেছে। পাও দেখাও যারা আপনার ऐसे करके এটা হচ্ছে মাইক্রোস্পাইক্স, এটা বরফে হাঁটার জন্য লাগাতে হয়, তাহলে কি স্লিপ কাটবে না আর গ্রিপও পাওয়া যাবে। এখানে সবাই বসে ওই সব করছে আর আমরা হাঁটবো এইখানটা ক্রস করে ওইখানে যাব। এই দেখো এখানে রাস্তা পুরো বরফে ভরে রয়েছে, ঠিক আছে, আর স্লিপও কাটে জুতো। তো ওই জন্য আমরা এখনই সব ক্র্যাম্পন্স লাগিয়ে নিয়েছি জুতোতে। এই যে ক্র্যাম্পন্স লাগানো আছে মাইক্রোস্পাইক্স, তো এগুলোতে ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে, একদম দারুণ। তো পা স্লিপ কাটার কোনো চান্স নেই এখন আর। তো আরামসে এই ট্রেক পোলে ভর দিয়ে আর ক্র্যাম্পন নিয়ে এই পুরো স্নোই ট্রেলের মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। এই যে চারপাশে পুরো স্নো পড়ে রয়েছে, এই যে সবাই আসছে, সৌম্য, শক্তি, কানাইয়ারা পিছনে। চলো। আর হ্যাঁ, একদম প্রতিটা ফুটস্টেপেই খুব ভালো মতো বুঝে শুনে ফেলা উচিত, না তো এদিক ওদিক কোথাও, যেহেতু বরফ পড়ে রয়েছে ওপরে, এমনভাবে বরফ পড়ে আছে গর্ত টর্ত বোঝা যাচ্ছে না। তো আগে ট্রেক পোল দিয়ে চেক করে নিয়ে এরমভাবে দেন তারপর ফুটস্টেপ ফেলে যাওয়াটা বেটার। সাবধানে চলাফেরা করলে সবই সম্ভব, কোনো কিছু কঠিন না, একটু চ্যালেঞ্জিং বাট নট ইম্পসিবল। এই সাইডে তো ফরেস্ট, পাশেও ফরেস্ট আছে, কিন্তু এই সাইডটা দেখো পুরো একদম ঢাল, পুরো একদম ঢাল। তো খুব সাবধানে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে এখান দিয়ে, নয়তো একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু প্রবলেম আছে। খুব রিস্কি না, বাট ওইটাই আর কি, যে সাবধানের সাথে সব কিছু করলে সব কিছু ঠিকঠাক থাকবে। এই দেখো এখানে আরও ভালো মতো বোঝা যাবে, এই যে আমরা হাঁটছি একদম সরু এই ট্রেলটা দিয়ে, আর এই পাশটা দেখো, এই যে একদম পুরো ঢাল, পা রাখার কোনো, যদি কেউ এদিক ওদিক হয় একদম সোজা নিচে, ঠিক আছে, তার মধ্যে বরফ। আর এই যে সরু এই ট্রেলটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর পুরো এই যে চারপাশটা পুরো ঢাল, মানে একদম উপর থেকে নেমেছে স্লোপটা, এই যে একদম পুরো স্লোপ, পুরো ঢাল। তো আরামসে আস্তে আস্তে আমরা সবাই হাঁটছি, যাচ্ছি। আর 5 মিনিট মতো বাকি আছে আমাদের জোড়াকাতালের ক্যাম্পের থেকে, আর 5 মিনিট মতো আমাদের হাঁটতে হবে, দেন তারপরে আমরা জোড়াকাতালের ক্যাম্প সাইটে পৌঁছাবো। একটা গাছ পড়ে রয়েছে, তো সাইড দিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই আমাদের, এইখান থেকে যে সবাই দেখছো নিচু হয়ে যাচ্ছে, এরমভাবে যেতে হবে। তো এই ও আরেকটা গাছ আছে, তো আস্তে আস্তে জল। তো এই যে এই গাছ দুটো ক্রস করে নিচ্ছি আমরা, আবার যাব সামনেরা, আবার শুরু রাস্তা। জাস্ট এই জন্যই, এই এক্সপিরিয়েন্সটার জন্যই এই শীতকালে কেদারকান্ঠা ট্রেকটা করা, যেটাকে কুইন অফ উইন্টার ট্রেক বলা হয়, ঠিক এই জন্যই। এটা একটা জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স, চারপাশে পুরো বরফ, আর আমরা এতজন লোক বরফের মাঝখান দিয়ে এখন যাচ্ছি। ওপরে এই যে ফরেস্টের গাছগুলো, উফ, অসাধারণ ভিউ। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছ জোড়াকাতালের ক্যাম্প সাইটের আমাদের ফার্স্ট লুক, পরপর টেন্ট লাগানো এখানে। তো আজকে আমাদের ডে 1 ট্রেক এখানেই কমপ্লিট হচ্ছে, এখানে আমরা হল্ট নেব, আজকে নাইটটা এখানে স্টে করব, কালকে আবার আমরা ট্রেকিং স্টার্ট করব এখান থেকে। ওই উপরেও টেন্ট রয়েছে, পরপর এই ভ্যালিতেই সমস্ত গ্রুপের টেন্টগুলো লাগানো থাকে। তো চলো আরও গিয়ে টেন্টে দেখাচ্ছি। এটা রইল
আমাদের জোড়াকাতালের ফার্স্ট লুক। আর এই যে এই রাস্তাটা দিয়ে ওই যে আসছে সবাই, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। তো চলো বাকিটা ওখানে গিয়ে আরও দেখাচ্ছি। আমাদের লাঞ্চ দেবে এক্ষুনি, তো গিয়ে দেখাচ্ছি চলো। তো হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু জোড়াকা তালাব। এইটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। এই টেন্টগুলো আমাদের অ্যালার্ট করেছে থাকার জন্য। এই টেন্টটাতে এই যে স্লিপিং ব্যাগ দেয়া, তো এই টেন্টটাতে আমরা 4 জন থাকবো আজকে। এটা কোয়াড শেয়ারিং টেন্ট। এখানে কোয়াড শেয়ারিং ছাড়াও ট্রিপল শেয়ারিং, ডুয়েল শেয়ারিংও রয়েছে। তো এই হচ্ছে পুরো ক্যাম্প সাইটের ভিউ। রোদ এখন অনেকটাই পড়ে গেছে, এই পাশে ওই পাশে হালকা রোদ রয়েছে। এখন বাজে ঘড়িতে 3টে। আমরা এই জাস্ট 10 মিনিট আগে এসে পৌঁছালাম জোড়াকা তালাবে। আর আমাদের ট্রেক শুরু হয়েছিল সকাল 10টার সময়। তো তখন আমরা একটু লেট হয়ে গেছিলাম বলে, দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি আর তখন সকালে হোমস্টে থেকে বেরোনোর আর ব্রেকফাস্টের ভিডিওটা করতে পারিনি। আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল হচ্ছে ব্রেড, জ্যাম, ইডলি আর কি ছিল, ও একটা মিষ্টির আইটেম ছিল আর চা ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। তো তখন আর আমার ভিডিও নেওয়া হয়নি, দেরি হয়ে যাচ্ছিলো বলে। তো আজকে আমরা প্রায় 4 কিলোমিটার চলেছি। এটা আমাদের আজকের ফার্স্ট হল্ট। এখানে আমরা নাইট স্টে করবো রাতে। আর মোটামুটি ওই 5 ঘন্টার মতো সময় লাগলো আসতে এখানে, হেঁটে হেঁটে ট্রেক করে। তো মাঝখানে 3বার মতো মনে হয় ব্রেক নিয়েছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এটাই, এখন এখানেই রয়েছি আমরা। তো এখানে এসে পৌঁছানোর পর আমাদের প্রথম 10 মিনিট কিছু এক্সারসাইজ করানো হলো। যেমন সবার আমরা একটু কাঁধ আর পিঠ মাসাজ করে দিচ্ছিলাম, এতে সবারই খুব রিল্যাক্স হয় আর কি। অনেকটা হেঁটে এসেছি আমরা পিঠে ভারী ব্যাগ নিয়ে। আর তারপরে হাত পা ঘাড়েরও কিছু ব্যায়াম করলাম, এতে বডিতে ক্র্যাম্প হয় না। আর অনেকটা হেঁটে এসে হট করে টেন্টে ঢুকে গেলে শরীর খারাপ লাগতে পারে, মাথা ঘোরানো, বমি বমি ভাব এরকম হতে পারে। তো বাইরের এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করছিলাম আর কি। আর এখানে আমাদের ব্যাগ রাখা সবার একটা ম্যাট্রেসের ওপরে। আর এই যে অঙ্কিত ভাইয়া আমাদের এখন ব্রিফ করছে যে কিভাবে থাকতে হবে, কিভাবে টয়লেট টেন্ট ইউজ করতে হবে। এখানে ড্রাই টয়লেট, সো টয়লেট টিস্যু ইউজ করতে হবে। ওই যে ওখানে দেখছো 2জন দাঁড়িয়ে রয়েছে, ওই কাঠটাটগুলো রাখা। ওই পাশের যে লাল টেন্টটা রয়েছে ওইটা হচ্ছে আমাদের কুকিং টেন্ট। ওখানে রান্নাবান্না হচ্ছে, আমাদের একটু পরে লাঞ্চ সার্ভ করবে আজকের। তো দেখাবো তখন লাঞ্চে কি থাকছে আজকে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে চারপাশে পাহাড়। তো ওই দেখো দূরে পুরো একদম বরফ। আর এখানেও এত স্নোফল হয়েছে, কয়েকদিন আগে অবধিও স্নোফল হচ্ছিলো। আমরা দেখছিলাম ওয়েদারে রিপোর্টে যে প্রচণ্ড স্নোফল হচ্ছে। তো আজকে নয় ওয়েদার ক্লিয়ার রয়েছে, আগামী 2-4 দিনও ওয়েদার ক্লিয়ারই থাকবে দেখাচ্ছে। আর এখানে এতটাই ঠান্ডা, বাইরে এখনই মনে হয় মাইনাস চলছে। হ্যাঁ, এই তোমাদের একবার আমি হাতটা দেখাচ্ছি। আমার জাস্ট হাতটা দেখো, ফোকাস নিলে বুঝতে পারছো কি না আমি ঠিক বুঝতে পারছি না ক্যামেরায়। মানে হাতের অবস্থা ফেটে একেবারে চৌচির, মানে হাত জমে যাচ্ছে। এই হাতটা আমার গ্লাভসটা খোলা, আমি ভিডিও বানাচ্ছি বলে। সো এই যে এবার একটু বোঝা যাচ্ছে, দেখো হাত একদম সিটিয়ে গেছে আমার পুরো ঠান্ডায়। এই পাশ দিয়ে ভালো করে দেখলে দেখা যাবে পুরো ফেটে গেছে হাত, মুখ চোখও খুব টানছে, ফেটে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, এই দেখো হাতের অবস্থা। তো গ্লাভস খুললে থাকাই যাচ্ছে না। এই হাতে আমি যেহেতু ভিডিও করছি বলে গ্লাভসটা খুলে থাকতে হচ্ছে। আর ময়শ্চারাইজার এখানে মাস্ট, ময়শ্চারাইজার সানস্ক্রিন আনতেই হবে, নয়তো মানে প্রচণ্ড টাফ হয়ে যাবে তোমাদের পক্ষে ট্রেক। মানে স্কিন প্রচণ্ড টানছে, প্রচণ্ড ফাটছে। তো ময়শ্চারাইজার সানস্ক্রিন মাস্ট। আর ওইখানে যে দেখা যাচ্ছে ওই যে হলুদ আর অরেঞ্জ কালারের, ওইটা হচ্ছে টয়লেট টেন্টটা পরে দেখাবো আমি। আর এটাই আপাতত চলছে। আপাতত তো ভালোই ঘটলো, যা ঘটলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আমি। আর আমার লাইফের ফার্স্ট ট্রেক, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ট্রেকিং। তো হোপসো সামনে আরও কিছু ভালো অপেক্ষা করছে। আর জোড়াকা তাল হচ্ছে ক্যাম্প সাইটের একটু পেছন দিকে, মানে এখান থেকে প্রায় ওই 200 মিটার মতো হাঁটতে হবে জাস্ট ওই সাইডটাতে। আর ওটা দেখছি আজকে বিকালে যদি যেতে পারি তো ভালো এখান থেকে হেঁটে। আর নয়তো কালকে যখন আমরা এই জোড়াকা তাল থেকে কেদারকান্ঠা বেস ক্যাম্পে যাব তখন দেখাবো তোমাদেরকে। তো এই যেখানে সব টেন্ট লাগানো পরপর। আর এটা আমাদের এখন লাঞ্চে দিয়েছে ভাত আর ডাল। তো গরম গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। এই রকম রিমোট লোকেশনে এত উঁচুতে এই যে পাওয়া যাচ্ছে এতগুলো জনের, এত লোকের জন্য রান্না করে, এটাই যথেষ্ট।
তো এগুলোর সাথে আপনাদের কোনো রেস্টুরেন্ট বা বাড়ির ভালো খাবারের তুলনা করবেন না, এগুলো ডিসেন্ট ওই রকমই খেতে হয় আর কি। বাট এক্সপিরিয়েন্সটাই মেন এখানে অ্যাকচুয়ালি। এরকম ভিউ, এখানে টেন্ট, আর তার সাথে এই যে আমাদের আজকের খাবার। সো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর দেরি করবো না, ঠান্ডা হয়ে যাবে না তো। ইনফরমেশন শেয়ার করে দিই, আমরা এই ট্রেকটা অ্যাকচুয়ালি করছি হচ্ছে মানে আমরা অনলাইনে বুক করেছিলাম বুক মাই হাইকসের থেকে। তো সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে ওদের পেজ পেয়ে যাবে। তো এমন না যে ওখান থেকেই করতে হবে, বা আমি কোনো প্রমোট করছি না। এরকম প্রচুর লোকাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া গুগলে প্রচুর এরকম ট্রেকিং গ্রুপস রয়েছে এই উত্তরাখণ্ডের। এর মেনলি শুধু কেদারকান্ঠা বলে না, কেদারকান্ঠা, তারপর উত্তরাখণ্ডে আরও যা যা ট্রেক হয়, কুয়ারি পাস, তো ওই সব কিছুরই আর কি এরা অর্গানাইজ করে। তো আমরা ওদের থ্রুতে বুক করেছিলাম, আর দেন ওরা এখানে আমাদের এসে এই গ্লোবাল ট্রাভেলস যে অর্গানাইজেশনটা, ওদের সাথে মিট আপ করিয়ে দিয়েছে। তো ওদের থ্রুতেই আমাদের পুরো এই ট্রেকটা এখন চলছে। হ্যাঁ, তো বুক মাই হাইকস অ্যাজ আ বলতে পারো বুকিং এজেন্সি টাইপের, ওদের সোশ্যাল মিডিয়াতে পেজ রয়েছে। আর দেন এখানে আমরা ট্রেকটা ওদের থেকে ওরা পাস বাই করে দিয়েছে হচ্ছে গ্লোবাল ট্রাভেল ইভেন্টস থেকে। তো ওদের সাথে আমরা ট্রেকটা করছি, খারাপ না, এক্সপিরিয়েন্স ভালোই। কিন্তু হ্যাঁ, একটুখানি তোমরা ভালো করে ঘেটে ঘুটে নেবে অনলাইনে, নেটে, যে কোনটা ভালো, কোনটা রিভিউজ ভালো, কোনটার ফলোয়ার্স বেশি। আর একটু চেষ্টা করবে, যেহেতু আমাদের একটা বাজেট ট্রিপ, তাই আমরা একটু কম বাজেটের মধ্যে এসেছি। তো টুকটাক একটু এদিক ওদিক এদেরও ফল্ট আছে, এমন না সবই ভালো, সেগুলো আমি শেয়ার করছি আস্তে আস্তে। আর একটু নাম করা ভালো কিছু কোম্পানিজ আছে, যেমন আমি আবারও বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমার মানে আমি যে রিসার্চ করেছি, যে দেখলাম এখানে এসে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওগুলো হয়তো আরও অনেকটা ভালো। যেমন ট্রেক আপ ইন্ডিয়া আছে, হিমালয়ান হাইকস আছে, হিমালয়ান এক্সপ্লোরেশনস আছে, তো এরকম ইন্ডিয়া হাইকস আছে। তো এরা অনেকটা বেটার গ্রুপ, এদের কস্টিংও অনেকটা বেশি পড়ে। এটার মোটামুটি ওরা 10,000 টাকার কাছাকাছি চার্জ করে হয়তো। এবার কখনো কখনো কোনো সিজনসে ওরা অফার দেয়, তো উইথ গিয়ার্সও পাওয়া যায়, উইদাউট গিয়ার্সও পাওয়া যায়, প্যাকেজে ইনক্লুডেড থাকে। আর আমাদের এই ট্রেকটাতে যেমন আমাদের ট্রেকিং পোল আর পঞ্চু, মানে ট্রেক করার সময় যদি বৃষ্টি বা স্নোফল হয় তো ভিজে যাবে সব কিছু, তো ওই জন্য রেনকোট টাইপের হয়, পঞ্চু আমাদের ইনক্লুডেড ছিল। বাকি আমাদের রেন্ট নিতে হয়েছে বলতে হচ্ছে জ্যাকেটটা রেন্ট নেওয়া হয়েছে, যেটা একদম ডাউন জ্যাকেট -15-এর জন্য, মোটা বেশ জ্যাকেট, ওটা পরলে আর খুব একটা ঠান্ডা লাগে না, ওইটা রেন্ট নিতে হয়েছে। আর ট্রেক প্যান্ট যেটা আমি পরে আছি, সেই ট্রেক প্যান্টটা রেন্ট নিতে হচ্ছে। বাকি এই জ্যাকেটটা তো আমার বাড়ির থেকেই আনা, আপাতত এখন অতটা ঠান্ডা লাগছে না। রাতে টেম্পারেচার যখন আরও কমবে তখন আমাদের ওই জ্যাকেটটা লাগবে। আর ওরা জুতোও রেন্ট নিয়েছে সোমোরা, আমার জুতো লাগেনি, বিকজ আমার ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে যে বাঁকাবুকের অ্যাডভেঞ্চার সিরিজের একটা জুতো রয়েছে, তো ওই জুতোটা আমার ট্রেকিং শু, নো ডাউট ভালো জুতো, ওয়াটার রেজিস্ট্যান্ট, গ্রিপিংও একদম দারুণ। হ্যাঁ, বরফে তো স্লিপ কাটবেই, তার জন্য ক্র্যাম্পন্স রয়েছে, সেগুলো আমরা লাগিয়ে নিয়েছি পায়ে, তারপর থেকে আর খুব একটা অসুবিধা হয়নি। তো এটাই আর কি, ক্র্যাম্পন্স গেটার্স এরা কম্পালসারি, সব গ্রুপই দেয়, ওগুলো রেন্ট নিতে হয় না। তো ওগুলো একটুখানি দেখে নেবে তোমরা, যেটা ভালো মনে হয় তাদের সাথেই আসবে, নো ডাউট একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। আর আজকে আমরা সাঁকড়ি থেকে জুরাকা তালাব এলাম, এই যে জুরাকা তালাব ক্যাম্প সাইট দেখতেই পাচ্ছ। তো কালকে আমরা যাব জুরাকা তালাব থেকে সকালে হচ্ছে কেদারকান্ঠা বেস ক্যাম্প। আজকে আমরা সাঁকড়ি ছিল হচ্ছে 6,500 ফিটের কাছাকাছি, আর জুরাকা তালাব হচ্ছে 9,000 ফিট, প্রায় আমরা 3,000 ফিট মতো ট্রেক করে উপরে এসেছি। রাস্তা ভালোই চড়াই ছিল, মাঝে মধ্যে একটু ভ্যালি, একটু ডিসেন্ট ছিল, বাট ম্যাক্সিমামটাই প্রচণ্ড চড়াই আর স্টিভ। তো আগেও রাস্তা একটু স্টিভ থাকবে, দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। চলো ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, পরে আমি আবার চালু করছি, দেখাচ্ছি। তো হাই গাইস, এখন বাজে রাত কটা, 10:41। তো আমরা বেরিয়েছিলাম একটু টয়লেট করতে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আশেপাশে ওয়েদার বলতে মানে ওয়েদার তো ঠান্ডাই, মানে ভিউ বলতে অন্ধকার পুরোই, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমাদের অত ভালো ক্যামেরা না। মুনলাইটে যা লাগছে না আশেপাশের এমবিয়েন্সটা, পুরো একটা মায়াবী লাগছে, পুরো ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট। এখানে ফরেস্টের এই পাইন গাছগুলো দেখা যাচ্ছে, চারপাশে বরফ, আর এই চাঁদের আলো পড়ে বরফগুলো যা চকচক চকচক করছে, তাতে পুরো এখানটা আলো হয়ে রয়েছে। মানে কেউ যদি টর্চ ছাড়াও বেরোয়
সে আরামসে চলাফেরা করতে পারবে, কোনো প্রবলেম হবে না, এত সুন্দর মুনলাইট আসছে এখানে। সেটাই খুব ভালো লাগছে। আর ঠান্ডা বলতে এখন ওখানে খুব মানে -4 -5 তো হবেই। হ্যাঁ -4 হাত -5 বাইরে তো রাখা আছে, যাচ্ছে না, হাত ঠান্ডা জমে যাচ্ছে। এই যে আমি যাচ্ছে। ভিডিও করছি আমরা, ও হাত আলো জ্বালিয়ে রেখেছে, হাত পুরো জমে যাচ্ছে। সেটাই। আর আজকে তো সবে জোড়াকাতালেই এই অবস্থা, রাতে পরে কালকে Base camp এ ক্যাম্পে গিয়ে কি হবে দেখা যাবে। আরো হয়তো টেম্পারেচার নামবে, দেখা যাক কি হয়। তো চলো রাখি আপাতত, বাই, গুড নাইট গাইস। গুড নাইট।